চাঁদপুর থেকে আসছে আল আমিন নীরব। বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তুলস ঘর দইরা নামা। ওস্তাদ বাই প্লাস্টিক। আরিয়া ম্যাম, আপনি একটু সাবধানে, আপনার বায়ে ট্রাক। আমিন ভাই, লোকাল বাস একটা ভ্রাম্যমান চিড়িয়াখানা, এখানে একটা প্রাণী আছে হেল্পার। আপনি গেলে বলবে মামা বিশ্বাস করেন আপনি প্রথম, ভিতরে কেউ নাই। আপনি ভিতরে গিয়ে দেখবেন কনসার্টে অত মানুষ নাই। হেল্পারের এই কর্মকাণ্ড দেখা আমার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেছে। আচ্ছা, ও আমার সেম কথাটা বলছিল, বিশ্বাস করো বাবু তুমিই প্রথম। আমি হেল্পারকে ডাক দিলাম, আকু মামা সিট কোথায়? তুমি তো সিটের কথা বলছো। ও মামা আপনি কানা, সিট আছে খালি নাই। বলছি মামা তোমার সেন্স অফ হিউমার তো অনেক ভালো, তুমি হাসো তো, অডিশন দাও। ও কোন হাসো? ওই যে আমিন খান বিচারক। আমি কই হ্যাঁ, তুমি এত কিছু কিভাবে জানো? মামা মনে কিছু নিবেন না, আমার নাম তারেক, সিজন 2 এর চ্যাম্পিয়ন। আমি ফার্স্ট টাইম যখন গ্রাম থেকে লোকাল বাসে উঠি, তো উঠলাম, আমি সিট পাই না, দাঁড়িয়ে রয়েছে এভাবে হ্যান্ডেল ধরে। এক আপু আসছে, আইসা বলতেছে ভাই একটু চাপেন। ফারিয়া ম্যাম, আমি গ্রাম থেকে আসছি, আমার কাছে চাপার মিনিং অন্যরকম। আমি বলছি আপু আমি পারবো না, কারে মিয়া চাপেন। ফাইনালি আমি চাপলাম সাইডে। আমি যখন লোকাল বাসে উঠছি অনেক ভিড় ছিল, শুধু একটা সিট খালি ছিল, পাশে একটা সুন্দরী মেয়ে শাড়ি পরা। তো আমি পাশে গিয়ে বসলাম। এই সময় কন্ট্রাক্টর আসছে, আয়সা বলতেছে আপু আপনার ভাড়াটা দেন। তো আপু ভাড়া দেওয়ার জন্য ওনার ব্যাগের চেনটা খুলতে যাচ্ছে, আমি ওনাকে থামিয়ে দিছি। আপু আপনার ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি। আপনি কেন আমার ভাড়া দিবেন? আমি আপু আপনার মাপ চাই, আমি আপনার ছোট ভাইয়ের মতো, আমি আপনার ভাড়াটা দিয়ে দিচ্ছি। আমি ভাড়াটা দিয়ে দিলাম, দিয়ে আমি নেক্সট স্টপেজে নামে গেলাম। নামার পর ওই আপু দেখে আমার পিছনে, ও ভাইয়া এটা কোন ধরনের অভদ্রতা, আপনি আমার ভাড়া কেন দিলেন? বলছি আপু একটা কথা মনে কিছু নিয়েন না, আপনি যখন ভাড়া দিতে গেছেন ওই চেনটা ব্যাগে ছিল না। দীর্ঘদিন লোকাল বাসে চড়ার পর আমি অনেক কিছু নোটিস করছি। যাত্রীরা চিল্লাচিল্লি না করলে ড্রাইভার গাড়ি ছাড়ে না, মানে যত বেশি চিল্লাচিল্লি তত স্পিড। এটা থেকে আমরা কি বুঝি? কি লোকাল বাস তেলে না গালিতে চলে। একদম ঠিক। তুষার ভাই আপনাকে একটা ফ্রি অ্যাডভাইস দিই, অপরিচিত কেউ যদি লোকাল বাসে কোনো কিছু দেয় আপনি খাবেন না, বাসায় গিয়ে খাবেন, ভালো ঘুম হবে। আমিন ভাই আপনাকে একটা ফ্রি অ্যাডভাইস দিই, চলন্ত বাসে কখনো সিট ছেড়ে উঠবেন না। এভাবে আমার দাদা উঠছিল, উনি মারা গেছে, উনি ড্রাইভার ছিলেন। আমি একবার বাসের জন্য ওয়েট করতেছি, সামনে দিকে একটা বাস আসছে, নাম ভিআইপি। আমি ভিআইপি দেখে উঠে গেছি, যাইয়া দেখি ওদের পর্দা নাই, গ্লাস ভাঙ্গা, বৃষ্টির পানি পড়তেছে, আমি পুরোটা ভিজে গেছি। কন্ট্রাক্টর আসছে, ও মামা ভাড়া দেন। আমি ওনাকে 50 টাকা দিছি। ও মামা ভাড়া তো 10 টাকা। আমাকে 40 টাকা দিয়ে একটা সাবান আনেন, পুরো গোসল কইরা নেই। লোকাল বাসে আপনি যখন একটা জানলার পাশে বসবেন, সিটে বসবেন, তখন দেখবেন যে আপনার কাছে গায়েবী কোনো কার্ড চলে আসবে, লিফলেট চলে আসবে। আমি একটা লিফলেট পাইছি, ওখানে লেখা আপনি কি চিকন স্বাস্থ্য নিয়ে চিন্তিত, আপনি কি দীর্ঘস্থায়ী মোটা হতে চান, আর তো আমাদের এক পাইলে যথেষ্ট। এটুক পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সমস্যা হচ্ছে পাইলে 2টা ছবি ছিল, একটা আমাদের সাইফুল ভাইয়ের, নিচে লেখা ব্যবহারের আগে, আরটা আমাদের তুষার ভাইয়ের, নিচে লেখা ব্যবহারের পরে।